কেন রথযাত্রার দিনে জগন্নাথ দেবের মহাপ্রসাদ মাটিতে ফেলে দেওয়া হয়? কেন সেই প্রসাদ কেউ হাতেও তোলে না? যে প্রসাদ এত পবিত্র তা কেন সবাই দেখেও স্পর্শ করে না? এ কি পবিত্রতা নাকি কোনো অলৌকিক নিষেধ? জানলে চমকে যাবে তোমরা। এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক রহস্যময় রীতিতে, যার নাম আধার পানা। রথযাত্রার শেষ রাতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথে রাখা হয় মাটির কলসি, যাতে ভরা থাকে ছানা, দুধ, চিনি মেশানো একটা মিষ্টি পানীয়। এই ভোগ ভগবান কখনোই গ্রহণ করেন না, বরং সেই কলসি রথের উপরই ভেঙে ফেলা হয়। পুরাণ অনুযায়ী রথযাত্রার সময় রথের চারপাশ ঘিরে রাখে 42টি অদৃশ্য আত্মা বা ভূত, যারা রথ আর দেবতাদেরকে পাহারা দেয়। এই আধার পানা ভাঙার রীতির মাধ্যমে তাদের তৃষ্ণা মেটানো হয়, যাতে তারা শান্তিতে ফিরে যেতে পারেন। ভগবান নিজে না খেয়ে এই আত্মাদের উদ্দেশ্যে ভোগ উৎসর্গ করেন। এটাই পুরীর এক অলৌকিক এবং হাজার বছরের প্রথা। তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানাও।